আন্টু পচা এবার ভীষণ খুশি, তার হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে মনে তার অনেক আনন্দ, অনেক খুশি। আর এটা তো শপিং মলই বোঝা যাচ্ছে, তাই না? আবার ব্যাগ ভর্তি কিন্তু বাজার সদাই নিয়ে সে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে এবার ইচ্ছে মতো শপিং করেছে। তো কি করলো আন্টু পচা এবার দেখুন চললে। হ্যালো বন্ধুরা, এবার আন্টু ঢাকা আসার কারণ হচ্ছে আমার সাথে তার আম্মুর কাছ থেকে এবার সে টাকা এনেছে শপিং করার জন্য, এবং তার আম্মুকে বলেছে যে আম্মু আমি ঈদে আর কোনো ঈদেই কোনো ড্রেস আপ কিচ্ছু নিব না, কিন্তু প্রত্যেক ডিসেম্বর মাসে আমাকে ইচ্ছে মতো টাকা দিবা, আমি মনের মতো করে ঢাকা থেকে গিয়ে আমি শপিং করব। তো তার কারণ হচ্ছে যে ঢাকার জিনিসপত্রগুলো তার খুবই পছন্দ। সে তার হুডি কিনেছে, এই যেটা পরে আছে এই হুডিটা আমি কিনে দিয়েছিলাম। তারপরে সে আরও 2টা হুডি কিনেছে, টপস কিনেছে, ওয়ান পিস কিনেছে, এবং সে জিন্সের কিছু প্যান্ট কিনেছে, শুজ কিনেছে। এছাড়াও যে টাকাটা সে পেয়েছে তার মধ্যে কিন্তু তার ছোট ভাই আফিফের জন্যও সে 4টা গেঞ্জি কিনেছে, তার আম্মুর জন্য কিছু কসমেটিক্স, তার বান্ধবীদের জন্য কিছু কানের টপস, অনেক কিছু এনেছে। মেয়েটার এই জিনিসটাই খুবই ভালো লাগে, সে সবাইকে নিয়ে না ভালো থাকতে চায়। তো ওকে নিয়ে শপিংয়ে এসেছি, আর ওকে নিয়ে শপিং করার দেখলাম অত বেশি প্যারা নাই। মানে ও ওর আম্মুর মতো না যে একটা জিনিস নিবে কিন্তু 10টা জিনিস বের করে। আনানো হইছে অনেকটা আমার মতো যে যেটা ভাল লাগছে নিয়ে নিব। একটা জিনিস দেখবো আর 10টা, একটা জিনিস নিব আর 10টা জিনিস বের করব, এই প্যারাটা দিতে চাই না। আরো 2টা হুডি বের করেন। এই দোকানদার তো মোটামুটি ভয় পেয়ে গেছে আমি যেভাবে ঝাড়িটা দিয়েছি। সে ভেবেছে সত্যিই তার হুডিতে কোনো সমস্যা হয়েছে, যার জন্য আমরা এটা চেঞ্জ করতে এসেছি। কিছু না, আরও 2টা হুডি সে নেবে। এটা হচ্ছে উইন্টার শপিং আনানের। তো আনানের উইন্টার শপিং বললে ভুল হবে, ইয়ারলি শপিং বলা যায়, যেহেতু সে আম্মুকে কথা দিয়েছে। তো এইটা আমার পছন্দ হয়েছে। আনান অন্যটা পছন্দ করেছিল, যেটা আসলে আমার কাছে ভাল লাগলো না। এটা বেশ ভাল লাগছে। আর মেয়ে যেহেতু লম্বা হয়ে গেছে, ওর বাবা আসলে লম্বা ছিল জেনেটিকভাবে, ওরা 2 ভাই বোনই হচ্ছে অনেক লম্বা। তাও মোটামুটি সবকিছুই সে কিনছে। এখান থেকে হুডিটা কিনছে, এই দোকান থেকে একটা নিল, ওই দোকান থেকে একটা নিল, মানে 2টা সে 2 জায়গায় থেকে নিয়েছে। তার পছন্দ হচ্ছিল না। এর আগে আমরা যেটা দেখেছিলাম সেটা কিন্তু অত বেশি ভালো ছিল না, যার জন্য আজকে আনানকে সাথে নিয়েই এসেছি। হয় কি যে এ যাবত ও যখন ছোট ছিল ওর সকল কেনাকাটা তো আমরা আন্দাজের উপরে কিনতাম, এবং মেয়ের সেটা পছন্দ হয়তো। দেখেন সে এতগুলো শপিং করেছে, 2 হাত দিয়ে সে আর নাড়াইতে পারতেছে না। সে বলছে মনি আমাকে বাঁচাও, আমি তো আর ক্যারি করতে পারতেছি না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সে ভীষণ খুশি। তার ড্রেসগুলো সবকিছুই কেনাকাটা করা হয়ে গেছে। আমরা জয়দেবপুর থেকেই সবসময় কিনে থাকি। এইবার সে এসেছে জুয়েলারি সাইডে। জুয়েলারি সাইডে এসে সে তার বান্ধবীদের জন্য প্রথমে নিল, সে হচ্ছে রিন্তির জন্য নিল, এবং সে তার আম্মুর জন্য নিল। এখন আয়ান যখন বলছে যে আপি আমাকে কিছু দিবা না, আরে আমার খুব খারাপ লেগেছে কথাটা শুনে। আমার ছেলে তো বুঝতে পারে নাই যে এখানে কিন্তু ছেলে বাবুদের জন্য কিছু নাই। তো এই ঝুমকা, ওরে ঝুমকা, সেই ঝুমকাগুলো হচ্ছে আনানের খুব পছন্দ হয়েছে, এখান থেকে কিছু ঝুমকাও নিল। এখন শপিং করার পরে আমাদের এত ক্লান্ত লাগছে, বিশ্বাস করবেন না, আমার তো পা চলতেছিল না। মোটামুটি কিন্তু রাত 9:30 বেজে গেছে। এর মধ্যে আনান বলছে যে মনি এখন আমি কিছু খেতে চাই, মানে বাসায় গিয়ে রান্না করে খাবো বা রান্না করার সেই এনার্জি আমাদের আর নাই। তো আমরা ওকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছি, এটা চাঁদেরহাটের উপরে 3তলাতে। এই রেস্টুরেন্টের খাবার এর আগে অনেকবার খেয়েছি, সে আমার প্রত্যেকটা ভিডিও দেখেছে, এবং সে এবার বায়না করেছে যে এখানে কিছু একটা খাবে। তো আমরা ওকে খাওয়ানোর জন্য একটা পিৎজা অর্ডার করলাম 10 ইঞ্চি সাইজের, যে সবাই মিলে ফ্যামিলি সাইজ, যেহেতু 10 ইঞ্চি সাইজের পিজাটা 500 টাকা, আমরা সবাই মিলে খাবো। এখন এখানে আজকের বিলটা কে দিচ্ছে জানেন? আজকের বিলটা কিন্তু আমার ছোট্ট আয়ান দিচ্ছে। আয়ান কোথায় টাকা পেয়েছে আপনাদের জানতে ইচ্ছে করে, তাই না? আয়ানের যে দেখে, আয়ানকে দেখে যে বোনাস যেগুলো পাই সেই টাকাগুলো আমি জমায় রাখি, এবং সেগুলো আয়ান ফ্যাশন হাউসে ইনভেস্ট করি। সেখান থেকে যে প্রফিটটা আসে আমি ছেলেকে শিখিয়েছি যে বছরে একবার পরও, 2 মাস পর পরও সবার জন্য কিছু কেনাকাটা করবা, সবাইকে কিছু দিবা। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে এই টাকার থেকেই বড়দের কিছু গিফট করে, অসহায় মানুষদেরকে টাকা দান করে, এবং যতবার বাড়ি যায় সে আমার বাবার জন্য একটা টুপি নাহলে আতর নিয়ে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।